আসসালামু আলাইকুম, শামসুন নাহার ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা সবাই সুস্থ আছো, ভালো আছো, আমিও ভালো আছি। বন্ধুরা চলে আসলাম একটি কেক বানানোর জন্য। তো এখানে আমি সুজির কেক বানাবো, যার জন্য আমি নিয়ে নিলাম 1 কাপ সুজি। আর এখানে আমি হাফ কেজি দুধকে জাল করে কমায়ে 1.5 কাপের মতো দুধ আমার ছিল, গাঢ় করে নিছি জাল করে। সেই দুধটাকে সুজির সঙ্গে মিশিয়ে নিলাম। সুজির সঙ্গে দুধটাকে মিশিয়ে এক সাইডে রেখে দেব। বন্ধুরা কেক আমি 2টা ডিম নেব। 2টা ডিম আমি ভেঙে নিচ্ছি পাত্রে। দুটো ডিম ভেঙে নেওয়া হয়ে গেল। এখন আমি ডিম দুটোকে কাঁটা চামচ দিয়ে একটু মিক্স করে নেব। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। আমি 1 কাপ সুজি দিলাম আর 1 কাপ দিলাম চিনি, 2টা ডিম। আর ডিম দুটোকে আবারও একটু মিক্স করে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ তেল। আমি সাদা সয়াবিন তেলটা দিয়ে দিলাম। এখানে সয়াবিন তেলই দিতে হবে। তেলটা দিয়ে আবারও আমি মিক্স করে নেব। এই পর্যায়ে এসে আমি দিয়ে দেব 1 কাপ ময়দা, 1 কাপ সুজি, 1 কাপ ময়দা। তারপর দিয়ে দেব এখানে আমি খাবার সোডা দিয়ে দিলাম হাফ চামচ। আর এই চামচের 1.5 চামচ দিলাম বেকিং পাউডার। এখন মিশ্রণটাকে চেলে নেব। শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। হয়ে গেল চেলে নেওয়া। এখন আমি ডিম, চিনি আর তেলের ব্যাটারের সঙ্গে ময়দাটাকেও ভালো করে বিট করে নেব। এখন আমি একটা হ্যান্ড বিটার দিয়ে সুন্দর করে বিট করে নেব। বিট করার এই পর্যায়ে এসে আমি সেই দুধ আর সুজির মিশ্রণটাকে ময়দার মিশ্রণের সঙ্গে মিশিয়ে দেব। ময়দার মিশ্রণের সঙ্গে মিশানোর পরে আবারও আমি সুন্দর করে বিট করে নেব মিশ্রণটাকে। বেশ প্রায় 10 মিনিটের মতো আমি বিট করে নেব। এখানে যত বেশি বিট করা যায় তত বেশি কেকটা বেশি সফট হয়, ভালো হয়। আমার বিট করা হয়ে গেল। আমি এখন চুলায় একটি প্যান দিয়ে দিলাম। প্যানের ভিতরে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি।
তারপর আমি ব্যাটারটাকে যে পাত্রে কেক তৈরি করব সেই পাত্রে কাগজ কেটে তেল দিয়ে রেখে দিয়েছিলাম। এখন ব্যাটারটাকে আমি ঢেলে দিচ্ছি। বন্ধুরা, ব্যাটারটা ঢালার এই পর্যায়ে এসে আমি একটু ট্যাপ করে নেব। যদি ভিতরে কোনো বাতাস থেকে থাকে তো সেটা বেরিয়ে আসবে। এরপরে আমি পানি ফুটে উঠছে, এই পানির উপরে দিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকনার ছিদ্রটাকে একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিলাম। আর এ দেখো বাকি যে ব্যাটারটা ছিল সেটাকে আমি এই ছোট ছোট কাপ কেকের যে কাপটা তাতে দিয়ে দিলাম। আর অন্য একটা প্যানে আমি এটা বসিয়ে দিয়েছিলাম। এটা হয়ে গেছে, খুব বেশি সময় লাগেনি এটাতে, মাত্র 15 মিনিটে তৈরি হয়ে গেল কাপ কেক। ওদিকে এটা তো 15 মিনিটে হয়ে গেল, কিন্তু ওইটা হয়নি, ওটা প্রায় 50 মিনিট সময় লাগলো, এখনও হয়নি সেটা। আমি কাপ কেকগুলো তুলে নিলাম। খেতে তো অসাধারণ হয়েছিল, মাশাআল্লাহ। এদিকে দেখো এই কেকটা এতটাই ফুলে উঠছে যে ফেটে গেছে, উপর থেকে এত ফুলছে যে ফুলে ফেটে গেছে, এটা দেখতে পাচ্ছ। এই কেকটা আমার হয়ে গেল, এখন আমি তুলে নিলাম। তো আমি কেকটা বের করে নিলাম পাত্র থেকে। এখন যে কাগজটা দিছিলাম কাগজটা তুলে নেব। দেখতে পাচ্ছ আমার কেকটা অনেকটাই সফট হয়েছে, খেতেও সুস্বাদু হয়েছিল, খুবই ভালো ছিল কেকটা, খেতে অসাধারণ স্পঞ্জি একটা কেক হয়েছিল। এখন উপর থেকে আমি যে ফেটে গেছে এটুকু কেটে নেব। বন্ধুরা, কেটে নিলাম উপরের ফাটাটুকু। আর এদিকে আমি টিস্যু পেপার দিয়ে দিছিলাম কাপ কেকের নিচেই, তো টিস্যু পেপারগুলো এখন ছাড়িয়ে নেব। বন্ধুরা, আমরা কিন্তু এভাবে বাড়িতেই তৈরি করে নিতে পারি, খুবই অল্প খরচে, অল্প উপকরণে। বাইরের থেকে কিনতে গেলে দামও যেমন বেশি নেয়, খেতেও কিন্তু খুব বেশি একটা ভালো লাগে না। তো আমরা সাধারণভাবে যে কেকগুলি দোকানে কিনতে পাওয়া যায়, বাড়িতেই কিন্তু আমরা সেগুলো তৈরি করে নিতে পারি। একটু কষ্ট করলেই আমরা সুন্দর সুস্বাদু স্বাস্থ্যসম্মত খাবার বাড়িতেই তৈরি করে নিতে পারি, বাইরের থেকে কিনে আনা লাগে না। তো তোমরাও ইচ্ছা করলে এরকম কেক তৈরি করে নিতে পারো ঘরে থাকা উপকরণ দিয়ে। আমরা সকালে চায়ের সাথে বিকালের নাস্তায় মেহমান আসলে দিতে পারি। খুবই অল্প সময়ের মধ্যে সুস্বাদু একটি নাস্তা রেসিপি হয়ে যায়। যাকে খাওয়ানো হবে সেও কিন্তু খুশি হয়ে যাবে, আর খেয়ে প্রশংসাও করবে। তো বাইরে থেকে না কিনে এনে বাসায় তৈরি খাবার মেহমানদের সামনে দিলেও কিন্তু মেহমান খুশি হয়। বন্ধুরা, আমার আজকের রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন বন্ধু যারা আছো সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেও।
এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার সঙ্গে ছিলে সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নেব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাই সবার পাশে থেকো। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।